গুড ইভিনিং। আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই যে আপাতত তার সঙ্গে আজকে রাত্রিবেলা আমাদের ক্যাম্পিং আছে। ক্যাম্পের ব্যবস্থা সব হয়ে গেছে। এই যে সব ক্যাম্পের ব্যবস্থা। আজকে রকিদাকে কোনো কাজ করাবো না বলেই দিয়েছি। আজকে যা কাজ করবে শম্ভুদা আর ফটিক দুজনে মিলে। একটা কোল্ড ড্রিঙ্কস খোল, সবাই মিলে খাই। আর আমাদের ড্রোনাচার্য ড্রোন তুলে দিয়েছে। এই যে আমাদের ড্রোনাচার্য শটগুলো নেওয়া চালু করে দিয়েছে। দাঁড়া বাবা, একটু উঁচুতে হাত, হ্যাঁ হাত রাখ, ব্যাস ব্যাস হাতটা, হ্যাঁ ব্যাস এরকম, আর কিচ্ছু নাড়াবি না হাত। এই হচ্ছে স্পট। এটা হচ্ছে পিয়ালি নদী, ওপারটাই হচ্ছে মালদা। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অলরেডি 8:45 বেজে গেছে, রাত হয়ে গেছে। তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে অন্ধকারের মধ্যে এরকমভাবে আপনাদেরকে কি দেখাচ্ছি বা কি দেখাতে চাইছি। আমরা এখন যেখানে আছি বর্তমানে, এটা কেল্লা গ্রাম, সুন্দরবনের কেল্লা গ্রাম। এবং এখানে আমাদের গঙ্গাধরপুর, আচ্ছা সুন্দরবনের গঙ্গাধরপুরে থানা আন্ডারে পাচুয়াখালী, যে এখানে কিছুদিন আগে বাঘ এসেছিল, বাঘ বেরিয়েছিল। আচ্ছা, তাও আমরা সাহসী ক্যাম্প করার চেষ্টা করেছি বাইরে, একদম বাধার মধ্যে, আপনাদের সমুদ্রের কথাতে তুলে নিয়ে গেলে কালকে যদি কেউ এতজনের মধ্যে মুখগুলো দেখে নেবে, যদি কেউ গায়েব থাকে তাহলে একবার শম্ভুদাকে ধরতে হবে আপনারা। তো ইনি হলেন আমাদের ফটিকদা, যিনি এখন রান্নার কাজে ব্যস্ত আছে। আজকে আমাদের রাতের মেনু কি হচ্ছে দাদা? শাপলা রান্না করছে, চিকেন লেবলেবা, আচ্ছা সাথে ভাত, আচ্ছা সাথে সালাড। আচ্ছা, ওখানেও কাজ করছে, আমাদের সাথেও কাজ করছে। ওখানে বলতে কোথায় বেড়াকে, মানে ও ইয়া ভি খিলাতি है, ওয়া ভি খিলাতি है, खिलाने का पर्सन सिर्फ रॉकीदा है। আচ্ছা সুজদেব দা, কেমন লাগছে? সূর্য উঠলে বলবে। এটা অদ্ভুত অভিজ্ঞতা। আচ্ছা শম্ভুদা, পেলেন লাগছে। বেশি কথা বলবো না, কেননা রান্না বান্না হচ্ছে, নুন লঙ্কা দেবে কি দেখছি আমরা। কেন তত্ত্বাবধানে তুমি আছো। বাবাই, কেমন লাগছে প্রথম দিন রাইডে এসে আমাদের সঙ্গে রাত্রিবেলা ক্যাম্পিং করে? ভালোভাবে বলো, কেমন লাগছে বল। ফার্স্ট রাইড নাকি? ঠিকঠাক, হ্যাঁ আমার ফার্স্ট রাইড। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা সৌমেন গুহ, তোমার কেমন লাগছে? আমার বিভৎস লাগছে বস। আর আমার সঙ্গে যখন আমার টিমের এতজন মিলে আছে, আর চিন্তা কি, এর পরে সবাই একসঙ্গে আরো দূর দূর যাওয়া হবে। সস কি সস? কি সস? কি সস? সস বলেছিস তো তুই? কিসের সস? টমেটো কেচাপ। টমেটো কেচাপ যে সসগুলো হয়, সেই সস 1 কেজি। হ্যাঁ, যে কোনো সস এক্সেল কিন্তু। হ্যাঁ, আমার তো ভাত বেবি লাগা। আমরা পড়ে আছি ব্ল্যাক, আমার মতো এরকম আঙুল বের করে নেবো তো আমি, যেটা হ্যাঁ আমি যেটা পড়ে আছি ব্ল্যাক। মাথাটা হিট করে না, এই মালটা 850 টাকা মাথাটা হিট হয় শরীরে। এটা গরম হচ্ছে, আমি ম্যাক্স থেকে আগের বার 200 থার্মাল কিনেছিলাম। ঠিক আছে।
তো বন্ধুরা, আমরা সুন্দরবনে বেড়াতে এসেছি। আচ্ছা, এই জঙ্গলটার কি নাম জানা আছে? না, এই জঙ্গলটার নাম জানা নেই, তবে সুন্দরবনেরই পার্ট। সুন্দরবনেরই একটা পার্ট। সুন্দরবনেরই একটা পার্ট। ঘোর অরণ্যের ভেতর গভীর অরণ্য, গহীন অরণ্য, গহীন অরণ্য। তো বন্ধুরা, আমরা অ্যামাজনের ফরেস্টে এসেছি, আর এখানে একটা অনেক বড় একটা গিরিখাত পেয়ে গেছি। যারা এখানে আছে তারা সবাই লাফ মেরে ঘুরে ঘুরে পার হবে। ইয়েস, দেখছেন 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 এদিকে চলে আসুন। তো ফুলের বাগান, তাই না? ফ্রেশ একটা ব্যাপার আছে না, ফ্রেশ অক্সিজেন। বসে যাও, বসে যাও, বসে যাও, মাঝখানে পা দিয়ে বসো, ব্যালেন্সটা রাখবে। দুদিকে ব্যালেন্স করে বস, দুদিকে ব্যালেন্স করে গুড মর্নিং বন্ধুরা। আমরা কালকে থেকে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরবনের বিভিন্ন এলাকার বিভিন্ন রকম দৃশ্য, এবং আমাদের ক্যাম্পিংও দেখিয়েছি। আজকে আমরা এক্সপ্লোর করছি সুন্দরবনের একটি নদী। দাদা, এটা কি নদী? মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। দেখাচ্ছি কার কার বার্থডে। এক হলো আমাদের ক্যাপ্টেন দীপেন্দু দা, এই যে বার্থডে বয়, আজকেই বার্থডে বয়। ভালোবাসা আদান প্রদান করো তোমরা। হাতে তুললে পড়ে যাবে, ছুরিটা পড়ে যাবে।
ফটো তুলছো তো সবাই? ফটো তুলছো তো? ফটো তুলছো তো? ভাই একবার ফটো তোল, ভাই একবার ফটো। কেউ ফটো তোলো নেই? তুই এতগুলো লুচি খেলি সুন্দরবনের কেল্লাতে এখন আমরা বর্তমানে রয়েছি, একদম ডিপ কোর ফরেস্ট জোন। থাকতে পারে, দারুণ প্লেস, ফ্যামিলি নিয়েও আসতে পারে, কোনো রকম প্রবলেম নেই, সুপার এরিয়া। কোর ফরেস্টের এই ডিপ কোর ফরেস্ট জোনের মধ্যেই দেখতে পাচ্ছেন কাটা তার দিয়ে ব্যারিকেড করা রয়েছে। ওদিকটা থেকে মাঝে মধ্যেই বাঘ চলে আসে, তো বেসিক্যালি তাই প্রোটেক্ট করার জন্যই এটা করা হয়েছে। আর এত সুন্দর একটা বাড়ি জঙ্গলের মধ্যে, এত সুন্দর একটা জোন, যেটা সত্যি এখানে এখন আর কেউ থাকে না। তো যা ইনফরমেশন পেলাম, লোকাল লোকজনেরা এখানে কিছু প্রবলেম হয়েছিল, সেই কারণে এখানে থাকা বন্ধ করে দিয়েছে। দুটো বাংলো বাড়ি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে। এই দিক থেকে এইরকম লাগছে দেখতে, সব মেম্বাররা তো হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন কেল্লাতে সুন্দরবনের, এবং এখানে একটি বিশেষ জিনিস দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। দেখুন, আমরা যে আগে বাদর ছিলাম তার প্রমাণ পুরোপুরি পাওয়া যাচ্ছে এখান থেকে। বাদর হইতে সাবধান। দেখো, ইনি হলেন বাদর সম্রাট। বাহ বাহ বাহ, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। একটু লেজটা দিয়ে ঝোলো। এই ভদ্রলোক হলো বাংলাদেশের লোক। হ্যাঁ, ইনি হলেন আমাদের রাঁধুনি, রান্নার ঠাকুর, মিস্টার ফটিক সিল। অ্যাকচুয়ালি ইনি আমাদের একজন মেম্বার, গ্রুপ মেম্বার, অ্যান্ড অলসো আ রাইডার। এনার আরও একটা ট্যালেন্ট হলো ইনি খুব ভালো রান্না করতে পারেন, হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির পিস ঢাকা দিলাম, ম্যারিনেট করা হবে। এটা হচ্ছে মটন কষার পিস। গুড আফটারনুন সবাইকে। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে। এখন আমি যেখানে আছি এটা সুন্দরবনের
কেল্লা এই বিশেষ জায়গাটির নাম। এখানে একটি ব্যারেজ রয়েছে, একটি লক গেট রয়েছে, আর সেখান থেকে একটি নদী বয়ে যাচ্ছে যা দেখতে পাচ্ছেন সামনে। এই জায়গাটা হলো পিকনিক স্পট নদীর চরে, অসাধারণ সুন্দর প্লেস। হ্যাঁ দেখুন অসাধারণ লাগছে দেখতে। ওই দূরে অনেকগুলো পিকনিকের আয়োজন হয়েছে, তার মধ্যে একটি আমারও পিকনিক রয়েছে যা দেখছেন সেই দূরে। আর এখান থেকে এই যে নদীটি বয়ে যাচ্ছে এটা হলো পিয়ালি নদী। এই হলো পিয়ালি নদী, ওপারেও রয়েছে পিয়ালি নদী। তার থেকে আরও একটু দূরে গেলে আমরা মাতলা রিভারকে পাবো। আর এই যে ব্যারেজটি রয়েছে এর বিশেষত্ব হলো এই ব্যারেজের ওপারের জল নোনা জল আর এপারের জল হলো মিষ্টি জল। বেশ দারুণ একটা ব্যাপার। এখানে যিনি মাঝি ছিলেন তিনি বললেন। তো এপারের এই জলটা সাধারণত চাষের কাজে এখানে ব্যবহার হয়, ওরাই বলছিলেন। দারুণ সুন্দর লাগছে। কোর ডেন্স ফরেস্ট রয়েছে সামনেই, একটু আগে সেখানেও ভিজিট করেছিলাম। এক কথায় অনবদ্য। আপনারা যদি কখনো আসেন সুন্দরবন, বিশেষ করে এই স্পটটি অবশ্যই আপনি এক্সপ্লোর করবেন, মন ভরে যাবে, কথা দিলাম। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই থাকুক, টাটা। ধরো দিকে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে কুল ভেঙে অকুল তুমি গড়ো, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। এরপর আমি বুঝে নিচ্ছি ও কে কি করছে। এখন খুন্তি নিয়ে শুরু করে ছবি ফবি তুলে দাও। এই আমার এই তো আজকে চলছিল আমাদের অ্যানুয়াল পিকনিক। অলরেডি খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর মেম্বাররা রেডি হয়ে গেছে। আর কিছু এক্সেস খাওয়া দাওয়া আমরা লোকাল যারা বাচ্চারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এটা খুবই সামান্য আমাদের পক্ষে, তবুও ভাই তোরা ভালো থাক। এই রান্না কেমন হয়েছে রে? ভালো, জোরে বল। হ্যাঁ ওকে। আর আমাদের অলমোস্ট সবাই প্রিপেয়ার হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। চলো টাটা।